السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. واعبدوا الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله تعالى عليه وسلم لولاك لما خلقت الأفلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أطاعني دخل الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جرجر بوري وعلى آله. ভাই এতগুলো মানুষ এখানে আমরা বসে আছি, কিন্তু যতগুলো মানুষ আমরা বসে আছি সে হিসাবে কিন্তু আওয়াজ আমাদের হচ্ছে না। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। দেখেন কি সুন্দর মৌসুম আল্লাহ দিয়েছেন, ঠিক কি না? কথা বলুন। তাহলে গরমও লাগছে না। দেখেন এসি হার মেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ জানে যে আমার বান্দারা বসে বসে কোরআন হাদিসের কথা শুনবে। জোরে বলুন। তো সেই নবীকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়া যাবে বাপ? সকলে জোরে বলুন। আচ্ছা, আপনাদেরকে খিদে পেয়েছে? একটু কথা বলেন। যদি খিদে পায় তাহলে বলুন, বাড়িওয়ালার বলে ইনশাআল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো। আর যদি বলেন না আমি অধম গুনাহগার দাঁড়িয়েছি, দু একটা কথা আপনি বলুন, শুনবো। শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? তা পালিয়ে যাবেন কে কে? হাত তোলেন তো। হাই, দেখছেন আমার চাচা হাত তুলেছেন। এটা আমার দিকে মনোযোগ দিয়ে রাখবেন। আমি যেখানে যাই এটা বেশিরভাগ বলি, দেখি যে আসলে শ্রোতাদের মনটা কোথায় আছে।
আসুন সেই রাসূলুল্লাহকে খুশি করার জন্য সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়। নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়। মদিনার ওই লকাব সেদিন লেগেছে মদিনার গায়। জোরে হবে না? জোর করে হবে না? সুবহানাল্লাহ। নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়। মনোয়ারার লকাব সেদিন লেগেছে মদিনার গায়। কল্যাণ করো ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ। কল্যাণ করো ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা। বারবার হাত দেবেন না, ঠিক আছে? সাউন্ডটা ভাসিয়ে দেন। নূর নবীজির দুই কন্যা সাদেকান আর হযরত উসমা। নূর নবীজির দুই কন্যা সাদেকান আর হযরত উসমা। দুই নূরেরই মালিক হয়ে পেল জুন্নুরায়ন। কল্যাণ করো ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ। কল্যাণ করো ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। আল কোরআনের পেরা কোন গুরু, আল কোরআনের বাহা কোন গুরু। আল কোরআনের পেরা কোন গুরু,
আল কোরআনের বাহক নূর যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জাবলে নূর। জোরে হবে না? এত জোরে হবে না? কল্যাণ করো ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ, মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, وعلى آله ফারিশতা নূর নবী ও নূর দুয়ের মাঝে সেরাকে, দুয়ের মাঝে সেরাকে, ফারিশতা নূর নবী ও নূর দুয়ের মাঝে সেরাকে, দুয়ের মাঝে সেরাকে, এই প্রশ্নের উত্তর পাবেন নবীজির মেরাজ থেকে। জিল্লে হবে না সুবহানাল্লাহ? কি বলছেন? ফারিশতা ও নূর, নবী ও নূর, দুইয়ের মাঝে সেরাকে। এ প্রশ্নের উত্তর কোথায় পাবো? আমার রসুলের মেরাজ থেকে। জোরে বলুন, একটু জোরে হবে না? ফারিশতা নূর নবী ও নূর দুয়ের মাঝে সেরাকে, দুয়ের মাঝে সেরাকে, এই প্রশ্নের উত্তর পাবেন নবীজির মেরাজ থেকে। আরেকটু জোরে হোক। কল্যাণ করো ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ, মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। আকনি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاد ذريته وأزواجه وصحبه والأئمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত হামদ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জামানার কুতুব আমিরুশ শরিয়াত আলা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিসে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য করে সেই মালিকের দরবারে শুকরিয়া জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। তানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি অধম গুনাহগার, আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। তেমন কোনো মুহাদ্দিস আমি নই, তেমন কোনো বড় মাপের আলেম আমি নই। শুধুমাত্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আল্লাহ রসুলের হুকুমে এবং আমার মুর্শিদের নেক দোয়াতে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন তবে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দু একটা কথা উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে, শ্রোতা এবং বক্তা উভয়কে শুনে তার উপরে আমল করে আমরা যেন বাস্তবায়ী জীবনে দেখিয়ে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন। বলুন আমিন। সকলে সরজোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনাদের সম্মুখে
পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 155। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। তবে আপনাদেরকে এই আয়াতের ব্যাখ্যাটা বুঝতে গেলে আগে আপনাদের কিছু উদাহরণ শুনতে হবে। উদাহরণটা হচ্ছে এই, আমি আপনাদের সম্মুখে কয়েকটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন ইনশাআল্লাহ। দেখুন, এমন কোনো কঠিন প্রশ্ন করব না যাতে শ্রোতারা মানসম্মানে পড়ে, এটা কিন্তু ঠিক নয়। ঠিক বললাম না ভুল বললাম? হয়তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন এমন কঠিন প্রশ্ন ছুড়ে দেব, আপনারা বলতে পারবেন না, এটা কিন্তু ঠিক নয়। এমন সহজ সহজ প্রশ্ন করা দরকার যাতে করে শ্রোতাদের মাথাটা উঁচু হয়, যেন হ্যাট না হয়। তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে বুঝতে গেলে আপনার কটা উদাহরণ বুঝতে হবে। উদাহরণ হচ্ছে, আচ্ছা আপনারা বলুন, এখানে আপনারা ধান চাষ করেন? কথা বলছেন না কেন? আচ্ছা, আপনারা ধানটা ঝেড়ে নিয়ে ওই ধানটা পরিষ্কার করে বাছাই করে বাজারে বিক্রি করতে নিয়ে যান, না ওই আগড়া সমেত বাজারে বিক্রি করতে নিয়ে যান? পরিষ্কার করে বাজারে নিয়ে যান। আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, যারা সোনা বিক্রি করে, আচ্ছা বলেন তো, অরিজিনাল সোনাটাকে বার করতে গেলে কি করতে হয়? পোড়াতে হয়, আগুনে পুড়িয়ে 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 খাঁটি সোনাটা বার করতে হয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি যে নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি যে নিজেকে মুসলমান বলে দাবি করো, তুমি কি নিজেকে একবার প্রশ্ন করেছো যে আমি সত্যিকারে আল্লাহ পাকের প্রকৃত বান্দা, বা সত্যিকারে আমি একটা পাক্কা সাচ্চা ঈমানদার? আল্লাহ পাক আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন, বান্দা তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, ওই রকম ধান যেমন উড়ায় বাতাস দিয়ে, সোনা যেমন বার করে আগুন দিয়ে, তো দুনিয়ার জমিনে আমি ওই রকম বাতাস দেব, আগুন দেব, আরও অন্য পরীক্ষার মধ্যে ফেলবো। তবে বান্দা তুমি যদি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বান্দাদের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ আমার কাছে হবে খাঁটি মুমিন। চিৎকার মেরে হবে না? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 155, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই দুনিয়ার জমিনেতেই তোমরা যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, মুমিন মুসলমান বলে যদি দাবি করো, দুনিয়ার জমিনেতে যেমন ভালো ধানটা বাছাই করতে গেলে পুরা বাতাস দিয়ে, হাওয়া দিয়ে বাতাস করতে হয়, অরিজিনাল সোনাটা যেমন বার করতে গেলে আগুনের মধ্যে পুড়িয়ে 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 ওই খাঁটি সোনাটাকে বার করতে হয়। আল্লাহ পাক এটাই বোঝাতে চাইছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব। আমি আমার কথা বলছি না, কোরআনের কথা বলছি। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। এখানে আলেম যারা আছেন তাঁরাই বুঝবেন যে আরবিতে খাউফ শব্দের অর্থ হচ্ছে ডর, আর ডর শব্দের অর্থ হচ্ছে ভয়। আল্লাহ বলছে, যে কোনো জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। সর্বপ্রথম কি পরীক্ষা নেবে? আল্লাহ পাক বলছেন মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব। আজকে আমাদের সম্মুখে ভয় আসছে কিনা বলেন? কথা বলেন, ঝিমিয়ে পড়ছেন কেন? দেখছেন না
আজকে ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুনিয়ায় কত কত কিছু হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? মনে করুন এটাই আমাদের পরীক্ষা। তবে মুমিন মুসলমান বলে যদি দাবি করেন, আল্লাহর পথে থাকবেন, আল্লাহর পথে থেকে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, আল্লাহ আপনার রাস্তা দেখিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকের তো বিভিন্ন জায়গাতে আপনি খবর নেন, যারা বিশেষ করে আমার যুবক ভাইরা আছে, ইউটিউব খুলছেন, এখানে দাঙ্গা শুরু হয়ে গেছে, ওখানে মারামারি শুরু হয়ে গেছে। ফেসবুক খুলছে, এখানে মারামারি, ওখানে কাটাকাটি, ওখানে হানাহানি। হচ্ছে কি হচ্ছে না? যত অত্যাচার এই মুসলমানদের উপরে কেন? আজকে মুসলমান নিজেদের মধ্যে এত দলাদলি, এত মারামারি, এত কাটাকাটি, এত হিংসা হিংসি, এরা জর্জরিত হয়ে আছে, যাহার কারণে সুযোগ তো পাবে, ঠিক কিনা? সুযোগ তো পাবে ক্ষতি করার জন্য। আসলে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, এরা একটা সুযোগ পেয়ে গেছে, কি জানেন? দেখবেন মুসলমান দেখবেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে, কথা ঠিক না বেঠিক? কারো অসুবিধা হচ্ছে বাপ? জোর করে বলুন। বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে। এবছর ও ফুরফুরা কারো ওর সাথে চলা যাবে না, কথা ঠিক বলছি না ভুল বলছি? ও আজান গাছি করে, ওর মাহফিলে যাওয়া যাবে না। ও বেরেলি করে, ও আহলে হাদিস করে। এইরকম করে বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে আমরা এতটা নিজেদের মধ্যে হিংস্র হয়ে গেছি, হিংসায় জর্জরিত হয়ে গেছি, সুযোগ পেয়েছে মুসলমানদের ক্ষতি করার জন্য, কথা ঠিক না বেঠিক? আজকে মুসলমান যদি নিজেদের মধ্যে একতা থাকতো, মুসলমান নিজেদের মধ্যে যদি ঐক্যবদ্ধ যদি হয়ে থাকতো, কোনো জালিম, কোনো অত্যাচারীরা আজকে মুসলমানদের উপরে অত্যাচার করতে পারতো না, কথা ঠিক না বেঠিক? আবার দেখবেন যখন বন্যা হয়, বর্ষা বোঝেন তো, বর্ষার সময় দেখবেন পানির স্রোত যখন বয়ে যায় না, দেখবেন একদল পিঁপড়ে এক জায়গায় হয়ে ওই পানির স্রোতে বয়ে বয়ে যায় না? কথা বলুন। ওরা জানে যে আমরা আজকে যে এই যে একাত্মবাদী হয়ে আছি, একটা দলের মধ্যে আমরা একটা রশির মধ্যে বন্দী হয়ে আছি, পানির স্রোত যেখানে যাক না কেন, যে জায়গাতে নিয়ে যাবে না কেন, আল্লাহ আমাদের ঠিক বাঁচিয়ে দেবে। জোরে বলুন। এই দল থেকে যদি আমরা বিভক্ত হয়ে যাই, এই দল থেকে যদি ভাগ হয়ে যাই, নিশ্চিত আমার মৃত্যুটা অনিবার্য হয়ে যাবে। আজকে মুসলমান ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে এক আল্লাহর হুকুম, এক নবীর তরিকা মেনে যদি চলতে পারতাম, দুনিয়ার জমিনেতে আজকে আমাদের উপরে অত্যাচার করতে পারতো না, কথা ঠিক না বেঠিক? আমার মুর্শিদ সেই ডাকটাই দিচ্ছেন, বাবা নিজেদের মধ্যে দলাদলি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, হিংসা হিংসি নয়, যার দল সেই করো। জোরে বলবেন না? একটু জোরে হবে না? কোথায় পাবেন এমন মুর্শিদ? আজকে তো আমি কাউকে দোষ দিয়ে বলছি না ভাই, আমার মুর্শিদ প্রকাশ্যে কথা বলেন, তুমি ফুরফুরা করছো, ফুরফুরা করো, কোনো অসুবিধা নাই। তুমি তবলিগ করছো, করো। তুমি গাঁওমারি করছো, করো। আহলে হাদিস করছো, করো। আজান গাছি করছো, করো। তবে বাপ কোরআন এবং হাদিস মেনে চলো। এই দুটো জিনিস মেনে চললে পৃথিবীর জমিনে যত আউলিয়া আছে সকলকেই মানা হয়ে যাবে। চিৎকার মেরে বলতে পারলে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনেতেই মুসলমানদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ পাক জিন জাতিকার ইনসানকে সৃষ্টি করেছি, বান্দা তুমি আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার আরাধনা করবে। বান্দা দুনিয়াতে তুমি যদি খেতে না পাও, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্বটা নিয়ে নেব। বান্দা দুনিয়ার জমিনেতে কেউ যদি মারার চক্রান্ত করে, কেউ যদি ক্ষতিগ্রস্ত করে,
কেউ যদি তোমাকে বিপদে ফেলার চেষ্টা করে, বান্দা তুমি নিরাশ হয়ে যাবে না, বান্দা তুমি বিপদগামী হবে না। কেন? আমি আল্লাহ পাক তোমার সাথে থাকবো। আজকে মুসলমান যত আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে, আজকে মুসলমানদের উপরে তত অত্যাচার হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সাহাবায়ে কেরামদের দিকে দেখলে দেখা যায়, সাহাবায়ে কেরামরা যখনই বিপদে পড়েছেন আল্লাহর কাছে হাত তুলেছেন। জোরে বলবেন না? আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। জোরে বলুন। আচ্ছা এবার বলেন তো, তানারাও ছিল আল্লাহর বান্দা। কথা ঠিক না বেঠিক? আমরা কার বান্দা? সেই একই আল্লাহরই বান্দা। তানারাও ছিল সেই রসুলের উম্মত, আমার তো মনে হয় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কথা ঠিক না বেঠিক? তাহলে কার উম্মত আমরা? সেই একই নবীর উম্মত। তারাও ছিল ঈমানদার, আমরাও ঈমানদার। ঠিক কিনা? তাহলে আমাদের দোয়া আজকে কাজ হয় না কেন? বোঝা যায় আমার আপনার ঈমানটা এতটা দুর্বলতা হয়ে পড়েছে, এতটা কমজোর হয়ে গেছে, যাহার কারণে ওই বাগমারির জমিনে বসে বসে জামানার মুর্শিদ হযরতে আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষাটা আমাদেরকে দেওয়ার জন্য প্রতি রবিবারে আমাদেরকে ডাক দিচ্ছেন। জোরে বলুন। আজকে তো অনেক মানুষ বলে, আরে ভাই সামনে কোরআন আছে, হাদিস আছে, পীর ধরার কি প্রয়োজন আছে? কেন ফুরফুরা শরীফ মানবো? কেন আজান গাছি মানবো? অনেক মানুষ আমরা আছি এরকম মন্তব্য করি কি করি না? আর ভাই আমরা পীরের কাছে যাই, আমরা পীরের কাছে গিয়ে আমরা বলি না যে পীর একটা ছেলে আমাকে দাও, একটা মেয়ে আমাকে দাও। আমরা যাই ওই পীরের মুখ থেকে কোরআন এবং হাদিসের কথা শুনি। জোরে বলুন। এখানে কজন আমরা আছি যে কোরআনের ভাষা আমরা বুঝি? কজন আছি? আমার মুর্শিদ আমাদেরকে ডেকে ডেকে সেই ঈমানটাকে তাজা করার জন্য আজকে আমাদেরকে ডাক দিচ্ছেন। জোরে বলুন। একটু জোরে হবে না? উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্রী স্বজন মাতৃ প্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কারো অসুবিধা হচ্ছে বাপ?
কারো অসুবিধা হচ্ছে? চলবে ইনশাআল্লাহ? আসুন, যে কথা আমি বোঝাতে চাইছিলাম, ইমানদার বলে দাবি করে ঘরের মধ্যে শুয়ে শুয়ে আরাম উপভোগ করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হবে, তবেই আপনি ইমানদার হতে পারবেন। কথা ঠিক না বেটি? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন, সেই পবিত্র কোরআনের আয়াত সূরাতুল বাকারা আয়াত নাম্বার 155, আল্লাহ পাক বলছেন, তোমরা যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব। কিরম ভয় নেবে? সাহাবাদের দিকে যান। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম দেশের বাদশার সাথে একটা যুদ্ধ হয়েছিল। আর রোম দেশের বাদশার একটা আদেশ ছিল যে ওই মুসলমানদের তোমরা কতল করবে না, মুসলমানদের হত্যা করবে না, ওদেরকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে, আমি ওদের ইমানি জজবাটা নেব, ওদের ইমানি পাওয়ারটা দেখব, ওরা যে ইমানদার, কেমন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, এক রসুলকে রসুল বলে বিশ্বাস করে, ইমানি পাওয়ারটা কেমন দেখব। আজকে যদি সেই ইমানি পাওয়ারটা আমাদের মধ্যে থাকতো, হিম্মত হতো না এই ওয়াকাফ বিলটা পাশ করার জন্য। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ওই রোম দেশের বাদশার সাথে একটা যুদ্ধ হয়েছিল। আর মুসলমানদের কিছু দল ছিল, একটা দল ওই বাদশা রোমেরদের কাছে তিনি কি করেছিলেন, আটকে পড়েছিলেন। আর বাদশা রোমের আদেশ ছিল মুসলমানদের হত্যা করবে না, মুসলমানদের কতল করবে না, ওই মুসলমানদের বন্দী করেই আমার রাজ দরবারে পেশ করবে। আমি দেখতে চাইব ওই মুসলমানদের ইমানি জজবাটা কেমন, ওই মুসলমানদের ইমানি শক্তিটা কেমন। ও ভাইজানেরা, যুদ্ধ শুরু হয়ে গেল। এমতো অবস্থায় দেখা গেল কিছু মুসলমান ওই রোম দেশের কাছে আটকে গেল। ও ভাইজানেরা, ওই বাদশার আদেশ অনুযায়ীতে মুসলমানদের আটকে নিয়েই বাদশার দরবারে নিয়ে চলে গেলেন। ওই বাদশার দরবারে যখন গেলেন, বাদশা রোম দাঁড়িয়ে বলতে লাগলো, ও মুসলমান, বলো বলো বলো, তোমাদের মধ্যে হেড কে আছে? কেন আমি একা একা করে বোঝানো সম্ভব নয়, তবে তোমাদের মধ্যে যে হেড আছে, ওই হেডটাকে যদি আমার আইতে আনতে পারি, ওই হেডটাকে যদি আমি ক্যাপচার করতে পারি, এই মুসলমানের দলটা সমস্ত মানুষেরা ওই হেডের পিছনে পিছনে আমার দলে চলে আসবে। ও ভাইজানেরা, রাজ দরবারে বিচার শুরু হয়ে গেল। বাদশা রোম এলান করে দিল, বলো বলো বলো, তোমাদের মধ্যে হেড কে আছে বলো। ওই সময় আল্লাহ পাকের এক পেয়ারা বান্দা দাঁড়িয়ে বলেছিলেন, ও বাদশা রোম, শোনো শোনো, এই মুসলমানদের হেড হলাম আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি যে ইমানি পাওয়ার কারে বলে দেখুন। সেই ইমানি পাওয়ার যদি আজকে আমাদের কাছে থাকতো, মুসলমানদের এত হেনস্থ করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? রাজ দরবারে বিচার হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ, এই লাখ লাখ মানুষের সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে বলেছিলেন, আমি হলাম এই মুসলমানদের কমান্ডার। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন। ওই রাজ দরবারেতে যখন বিচার শুরু হয়ে গেল, বিচার আরম্ভ হয়ে গেল, বাদশা রোম বলতে লাগলো, ও মুসলমানের দলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দলের মধ্যে হেড কে আছো দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নির্ভয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি মহব্বত রেখে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাদশা রোম, শুনে রেখে দাও, আমি হলাম এই মুসলমানদের এই দলদার মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট।
আস্তে করে কাছে ডাকেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে এসো। কাছে আসলো, অফার দিতে শুরু করে, আব্দুল্লাহ তুমি কি চাও বলো, টাকা চাও, পয়সা চাও, ধন দৌলত চাও, এই রোম দেশের সুন্দরী মহিলা চাও? তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, বাদশাহ আপনি যে আমাকে এতগুলো অফার দিচ্ছেন, এর বিনিময়ে আপনি কি চান? কথা বুঝতে পারছেন? আপনি আমাকে সম্পদের লোভ দেখাচ্ছেন, আপনি আমাকে রাজ্যর লোভ দেখাচ্ছেন, সুন্দরী মহিলার লোভ দেখাচ্ছেন, তো এতগুলো অফারের বিনিময়ে আপনি আমার কাছে কি চান? বলছি কোনো জিনিস চাই না, একটা জিনিস চাই, তোমার দলটা ছেড়ে আমার দলে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, আমার গর্দান যতক্ষণ আমার কাঁধে আছে, আমার মাথা যতক্ষণ উঁচু থাকবে, সেই ডালা দাঁড়িয়ে আমি আল্লাহর কে ভুলতে পারবো না, আমার রসুলকে আমি ভুলতে পারবো না, আমার ইমানকে বিক্রি করতে পারবো না। একটু জোরে হবে না? ও ভাইজানেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অফারের পর অফার চুনতে লাগলো। ও আব্দুল্লাহ তুমি বলো বলো, তুমি যদি চাও এই রোম দেশের অর্ধেকটা রাজত্ব আমি রোম বাদশাহ তোমার নামে লিখে দেব। তুমি যদি মনে করো এই রোম দেশের সব থেকে সুন্দরী মহিলার সাথে তোমার সাথে বিবাহ দেব, তবে একটা কাজ করবে। কি কাজ? ওই মোহাম্মদকে মোহাম্মদ বলা ভুলে যাও, আল্লাহকে আল্লাহ বলা ভুলে যাও। ও ভাইজানেরা, এই কথাটা যখনই শুনলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল। ওই সময় রাজ দরবারে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, ও বাদশাহ রোম, শোনো শোনো, আমি যতক্ষণ আমার শিরদাঁড়া সোজা থাকবে, আমাকে যদি খণ্ড করে দাও, আমাকে যদি কতল করে দাও, আমাকে দুনিয়াতে যদি শেষ করে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে আল্লাহর মহব্বতকে আমি অন্তরে পয়দা করে নিয়েছি, যে রসুলের কলমাটা পড়ে আমি আব্দুল্লাহ গ্রহণ করে নিয়েছি, যে কোরআনটা আমার বুকেতে রেখেছি, আমার জীবনের বিনিময় হলে আমি ঈমানটাকে নষ্ট করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাকে শেষ করে দাও, কতল করে দাও, তারপরে হলেও আমি আল্লাহর কোরআনটাকে ভুলতে পারবো না। জোরে বলুন। ও ভাইজানেরা, তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, মুমিন মুসলমান বলে দাবি করো, ওই দুনিয়ার জমিনেতে বান্দা যে কোনো জিনিসের বিনিময়ে হলেও আমি আল্লাহ তোমাকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব। বান্দা তুমি যদি পাস করে যাও, আমি আল্লাহ পাক আমার কাছে হবে খাঁটি মুমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার যখন অফার দেয়, তিনি একটাই কথা বারংবার বলছেন যে আমার ঈমানটা আমি কখনো বিকৃত করতে পারবো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকে তো আমাদের মুসলমানকে যদি 10,000 টাকা হাতে ধরিয়ে বলা হয় অমুক স্লোগানটা বলো, বলবো কি বলবো না? কথা বলেন, বলে দেবো আমরা এতটা আমাদের ইমানের পাওয়ার, এত বড় আমরা ইমানদার, সে অর্থের লোভে হোক, নারীর লোভে হোক, নিজের ইমানটাকে শেষ করে দেবো। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? তাহলে আমার প্রশ্ন রয়ে গেল একটাই জায়গায়, তানারাও ছিল আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরাও সেই একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, তাহলে আমাদের ইমানটার মধ্যে এত দুর্বলতা কেন? ইমানকে শক্ত করুন, ইমানকে মজবুত করুন। তাই জামানার মুর্শিদ তিনি ডাক দিচ্ছেন, বাবা প্রতিটি রবিবার কোরআন ক্লাসের মজলিসে আসো এবং কোরআন হাদিসের কথা শুনে নিজের ইমানটাকে মজবুত করো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেক কিছু অফার দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাবু করতে পারছেন না। কেন? বাদশাহ রোমের তো আদেশ ছিল
যে আমি মুসলমানদের ইমানি পাওয়ারটা কেমন দেখব, মুসলমানদের ইমানি জজবাটা কেমন দেখব। কথা ঠিক না বেঠিক? সর্বশেষের দিকে আমি আসি, কেন অতটা বলার সময় আমি পাবো না। বাদশাহ রোম কি করলেন, উজিরকে আদেশ করে দিলেন যে যাও আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একটা জেলখানার মধ্যে বন্দি করে দাও। পানি থেকে শুরু করে যত খাবার দাবার থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া হোক, আর একটা ডাক্তারকে নিযুক্ত করে দেওয়া হোক। আব্দুল্লাহর জানটা যখন যাবে এমতো অবস্থায় আমার সামনে পেশ করবে, শেষ মুহূর্ত হলেও আমি বাদশাহ রোম দেখব ওদের ইমানি জজবাটা কেমন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। বাদশার আদেশ হয়ে গেল ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই জেলখানায় বন্দি করে দেওয়া হলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে পানি পান করানো হয় না, কোনো খাদ্য প্রেরণ করা হয় না। ও ভাই জানেরা, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ঈমান আনার কারণে যদি আমাকে জেলখানায় না খেয়ে মরতে হয়, ঈমান আনার কারণে যদি আমার উপরে এত অত্যাচার হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার জীবনের বিনিময়ে হলেও আমি আব্দুল্লাহ আমার ঈমানটা নষ্ট হতে দেব না। ও ভাই জানেরা, দিনের পর দিন চলে যায়, আব্দুল্লাহ পানি 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 করে চিৎকার করে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে পানি পান করানো হয় না। ও ভাই জানেরা, ইমানের পাওয়ারটা কারে বলে দেখুন। ওই জেলখানার মধ্যে বসে 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 আব্দুল্লাহ ইবনে হুযাইফা এক সেকেন্ডের জন্য হলেও আমার আল্লাহকে আল্লাহ বলা ভুলতে পারি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ শোনো শোনো, তুমি তোমার ঈমানটাকে নষ্ট করবে না। কেন যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। আজকে দুনিয়াতে যদি আমরা ওই আল্লাহকে হাসিন করে নিতে পারতাম, আল্লাহর যদি হয়ে যেতাম, দুনিয়াতে এত অত্যাচারের মধ্যে, এত গন্ডগোলের মধ্যে মুসলমান পড়তো না, ঠিক কিনা? আমার ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই জেলখানার মধ্যে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, অতিক্রম হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা শারীরিকভাবে এত দুর্বল হয়ে পড়েছে, এতটা বিমার হয়ে পড়েছে, আর দাঁড়িয়ে থাকতে পারে না, চলার মতো ক্ষমতা নেই। আমার ভাইজানেরাও বলার মতো কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, তুমি দুর্বল হয়েও না। তুমি শারীরিক থেকে তুমি দুর্বল হতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক তোমার ঈমানটার দিক থেকে আমি আল্লাহ পাকা করে দেব। ও ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা আর যখন ভালোভাবে কথা বলতে পারে না, ওই সময় ডাক্তার সঙ্গে সঙ্গে ওই উমর বাদশার কাছে চলে গেল। ওই বাদশার কাছে গিয়ে বলতে লাগলো, ও বাদশা, শোনো শোনো শোনো, আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়াতে থাকবে না, আর জীবিত থাকবে না। বাদশার অর্ডার হয়ে গেল, আব্দুল্লাহকে নিয়ে চলে এসো, এই শেষ মুহূর্ত পর্যন্ত হলে আমি আব্দুল্লাহর ঈমানি পরীক্ষা নেব। ও ভাই জানেরা, আব্দুল্লাহকে আবার দরবারে পেশ করা হলো। আব্দুল্লাহর সামনে তার ঈমানটা নষ্ট করে দেওয়ার জন্য একটা পেয়ালায় করে নাপাক খাদ্য পেশ করা হলো, আর একটা গেলাসে করে মদ্য পেশ করা হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, তোমার জীবন বাঁচানো ফরজ, তবে শোনো শোনো, এই নাপাক জিনিসটা এই জিনিস দেওয়া আছে,
তুমি যদি ভক্ষণ করে ফেলো তাহলে আমরা তোমাকে বেকসুর খালাস করে দেব। ও ভাইজানেরাও, ওই সময় আব্দুল্লাহ শিরগানাটা খাড়া করে সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহর দিকে হাত তুলে বলেছিলেন, আমি শারীরিক দিকে দুর্বলতা হতে পারি, কিন্তু আমার আল্লাহ পাক এতটা দুর্বলতা করে নাই। ওই নাপাক বস্তু গ্রহণ করে আমার ঈমানটাকে নষ্ট করব না, না না, আমি আব্দুল্লাহ জীবনটা দিয়ে দেব, জীবনটা উৎসর্গ করে দেব, তার বিনিময়ে হলেও আমি ঈমানকে হারাবো না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার জ্ঞানীগুণী মুসলমান বাবা জি ভাইরা, আল্লাহ পাক তাই কোরআনে বলছেন, বান্দা তুমি যদি ঈমানদার বলে দাবি করো, আমি তোমার ভয় দেখিয়ে পরীক্ষা নেব। শত ভয় দেখিয়ে আব্দুল্লাহর ঈমানটা কাটতে পারিনি। জোরে বলুন সকলে চিৎকার মেরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এত মার খেয়েছেন, দুঃখ কষ্ট সহ্য করেছেন। আচ্ছা, তানার সম্মানটাকে বাড়ানোর জন্য, কথা বলুন, তানার মর্যাদাটাকে বাড়াবার জন্য, বংশের পরম্পরা আগিয়ে নেওয়া যাওয়ার জন্য না, তিনি কোরআনকে তিনি প্রচার করেছেন একমাত্র আল্লাহ রসুলের ওয়াস্তে। জোরে বলুন, একটু জোরে হবে না? জামানার মুর্শিদ সেই একই সিস্টেমে সেই কাজ আজও পর্যন্ত করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের প্রচার প্রসার কাল কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবার করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো, ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে খাঁটি করুন। যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আল্লাহর পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর ওই পরীক্ষায় যদি পাশ করে যায়, আল্লাহ বলছে, বান্দা তুমি হবে আমার কাছে খাঁটি মুমিন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ হবে ইনশাআল্লাহ? হবে? আমার বলতে দেন, হবে ইনশাআল্লাহ? না শেষ করব? কেন আমার বাড়িওয়ালা ভাই আমার খুব মহব্বত করে নিয়ে এসেছেন, বাস্তব কথা বলছি। তিনি আমাকে একটু আবদার রেখেছেন যে মা বাবার সম্পর্কে বয়ান করতে হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন, নিজেকে যদি ইমানদার বলে দাবি করেন, মা বাপকে কষ্ট দিতে পারবেন না। এই একটা আয়াত ইনশাআল্লাহ সব তাফসীর হবে, সব ব্যাখ্যা হবে। ইমানদার বলে যদি দাবি করেন, আপনি পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না। নিজেকে ইমানদার বলে যদি দাবি করেন, পিতামাতার যতটা হক আপনাকে পূরণ করতে হবে, ঠিক কিনা? আসুন তার আগে একটু আমরা উচ্চ স্বরে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বেকার কষ্ট হচ্ছে? শেষ করে দেবো ইনশাআল্লাহ? আর 2-10 মিনিট চলবে? চলবে ইনশাআল্লাহ? আসুন অল্প সময়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, যে আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, তাহলে পিতামাতাকে আপনি কষ্ট দিতে পারেন না। পারবেন কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আমার সাথে কোনো জিনিসের শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ পাক তার পিতামাতার কি বলেছেন? পিতামাতার হক আদায় করার কথা বলেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেমন তোমার পিতামাতার সাথে ব্যবহার করবে, তোমার সন্তান তোমার সাথে তেমনি ব্যবহার করবে। আমি যদি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি, আমি যদি আমার বাপের সাথে ভালো ব্যবহার করি, আল্লাহ রসুল বলছেন তুমি যেমন পিতামাতার সাথে ব্যবহার করবে, ঠিক তোমার সাথেও তোমার সন্তান তেমনি ব্যবহার করবে। জোরে বলুন, একটু জোরে বলুন। ভাই, এই সন্তানকে মানুষ করার জন্য আমার আপনার বাপ সুন্দর করে কোনো একটা ভালো লেবাস কিনতে পারেনি, ছেঁড়া জুতো পরে দুনিয়াতে ঘুরে বেরিয়েছে, সুন্দর একটা জুতো পরতে পারেনি। সন্তানের ভালোর জন্য, সন্তানকে খুশি রাখার জন্য, সন্তানকে আনন্দ রাখার জন্য আমার বাপ, আমার আপনার বাপেরা কি করেছিলেন? ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা, ছেঁড়া চটি পরে দুনিয়াতে বেরিয়েছে, তারপরেও সন্তানকে কাঁদতে দেয়নি। জোরে বলুন, একটু জোরে বলুন। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী, মায়ার নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই দুনিয়ার জমিনেতে কোনো সন্তান যদি কোনো পিতা মাতার মুখের দিকে তাকিয়ে একটাবার যদি মুস্কে হেসে বলে, আহারে এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, বিশ্ব নবী বলেন ওই সন্তানের আমল নামাতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। এখানে হাজী সাহেব আছে কিনা আমি বলতে পারবো না। বলেন, একটা হাজী সাহেব যিনি হজ করতে গিয়েছেন 4 লক্ষ টাকা খরচা করে, কথা ঠিক না বেঠিক? ওই হাজী সাহেব কখনো গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সন্তান যদি তার পিতামাতার মুখের দিকে তাকিয়ে একটাবার যদি মুস্কে হেসে বলে, আরে এটা আমার মা জননী, এটা আমার জন্মদাতা পিতা, আল্লাহ রসুল বলছেন ওই সন্তানের আমল নামাতে একটা মকবুল হজ, অর্থাৎ যে হজটা অলরেডি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই হজের সওয়াব ওই বান্দার আমল নামাতে লিখে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, ও জওয়ানেরা, যুবকেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। দুনিয়ার জমিনেতে আমি আপনি যখন মায়ের কলসে এসেছিলাম, মায়ের পেটে যখন এসেছিলাম, মা জননী কত কষ্ট কলস সহ্য করেছিল। ও ভাইজানেরা, সংসারের কাজ করেছিল, স্বামীর সেবা যত্ন করেছিল, স্বামীর সেবা যত্ন করার পরে, দুনিয়ার সমস্ত কাজ করার পরে, আমার আপনার মা জননী যখন দুমুঠো খাওয়ার জন্য যখন বসেছিল, আমার ভাইজানেরা, আমি আপনি তখন মায়ের পেটেতে
এমন একটা জোরে লাথি মেরেছিলাম রে বাপ, আমার আপনার মা জননী ওই খাওয়াটা ভুলে গিয়ে ওই পেটটা ধরে নিয়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে হাউ হাউ করে কাঁদে। ও সন্তান, তুমি সেই সন্তান হয়ে আজকে বইয়ের মুখের দিকে তাকিয়ে সুন্দর বিবি পেয়ে মাকে কেমন করে তুমি কষ্ট দাও। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। ওই মা জননী আমার আপনার জন্য ভালো মন্দ খেতে পারিনি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, কোন সন্তান যদি তার গায়ের চামড়া কেটে 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 ওই মা জননীর জন্য এক জোড়া যদি পরশ বানিয়ে দেয়, আমি দয়ার নবী, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ওই মা জননীর এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? না জানি আমি আপনি সন্তান হয়ে কত কুইন্টাল, কত মন, কত কেজি দুধ খেয়েছি, কথা ঠিক না বেঠিক? আজকে যদি মায়েরটা হুকুম করে, আরে তুমি আমার জন্য কি করেছো, যাও তুমি যত খরচা করেছো তোমার সব খরচা দিয়ে দেবো, বলে কি বলে না? আপনারা এখানে ভালো, আমাদের 24 পরগনার কথা বলছি। মা বাপকে দেখতে পারে না, ছেলে আছে রাত পোশাকের মধ্যে শুয়ে, সুন্দর বিল্ডিংখানা শুয়ে আছে, আর মাকে ছোট্ট একটা তেরফুল খাটিয়ে দিয়ে তার মধ্যে রেখেছে। এখানে এরকম আছে নাকি? কথা বলছেন না কেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে অনেক ভালো, তবে আমাদের 24 পরগনার কথা বলছি না। আমি এখানে এসে আপনাদের বদলাম করবো না। যাই করেন না কেন, মা বাপের সাথে সৎ ব্যবহার করেন, মা বাপের সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে দেখিয়ে দিয়ে গেছেন যে মাকে কেমন করে সম্মান করতে হয়। এক সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে এমন করে হঠাৎ করে এক বুড়ি মহিলা মাজাটা কুঁজো হয়ে টুকটুক টুকটুক করে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের পবিত্র চাদরটা খুলে দিয়ে ওই বুড়িমাকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে কথাবার্তা কমপ্লিট করে ওই বুড়িমাকে বিদায় দিয়ে সাহাবাদের কাছে যখন আসলেন, সাহাবা ইকরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটার সাথে আপনার সম্পর্ক কি, কি জন্য আপনি নিজের চাদর মোবারকটা খুলে দিলেন? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো ওই বুড়ি মহিলাটাকে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ। বলছে, উনি হলেন আমার দুধমা হালিমা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার ভাইরা, বেশি লম্বা চড়া করবো না, আপনাদের হাতে না ধরে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, অল্প বয়সে মুসলমানদের ঘর ছেলে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, আর সুন্দরী বিবি পেয়ে তারা কি করছেন? মা বাপকে কষ্ট দিচ্ছেন। আমি সেই যুবকদেরকে বলবো এবং সেই ঘরের স্ত্রীদেরকে বলবো, আপনি নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন এবং নিজের শাশুড়িকে বলবো বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবেন। আর ছেলেকে বলে যাব, আপনি বইয়ের কথায় মাকে কষ্ট দেবেন না। কেন? আপনার মা আপনার জন্য যে কষ্ট করেছে, আপনার স্ত্রী 1 সেকেন্ড হলে পালিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমার জ্ঞানী গুণী মুসলমান বাবা জোবাইরা, তাই আল্লাহ রসুল বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতা যে দোয়াটা করবে, আল্লাহ রসুল বলছেন, কোনো পর্দা লাগে না, আল্লাহর কাছে ডাইরেক্টলি কবুল করে নেয় আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলছে ওই দোয়াটা সরাসরি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাই সকল ভাইকে বলে যাব, ভাই মা বাপকে কষ্ট দেবেন না। মা বাপ হলো আনমোল রতন। যার মা বাপ নেই তার যে কি কষ্ট, যার পিতা মাতা নেই তার যে কি কষ্ট। আরে ভাই, ঘরে কেউ না থাকুক, ওই বয়স্ক মহিলাটা যদি আপনার ঘরে বসে যদি আল্লাহ আল্লাহ করে, মনে করবেন আপনার ঘরে এখনো আল্লাহ রহমত জিন্দা রেখে দিয়েছে। আর একটু জোরে বলুন। সেজন্য করে আমি সকল ভাইকে বলে যাব, মা বাপকে কে কষ্ট দেবেন না, দেবেন না তো ইনশাআল্লাহ।
কেন? আল্লাহ রসুল বলছেন মায়ের সামনে বাপের সামনে যখন কথা বলবে মাথাটা নিচু করে নম্রতা ভদ্রতার সাথে মায়ের গলার আওয়াজের চাইতে তোমার আওয়াজটা যেন বেশি না হয়ে যায়। আল্লাহ রসুল আরও বলছেন যে সন্তানের ওপরে পিতামাতা নারাজ, আল্লাহ বলছে এই সন্তানের ওপরে আমি আল্লাহ নারাজ। তাহলে সেটাই আমরা করবো নাকি? পিতামাতাকে সম্মান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি কেউ ভুল করে থাকেন পায়ে ধরে ক্ষমা চান। মায়ের মনটা অতি নরম, মা চাইলে দেখবেন সন্তানকে বুকি জড়িয়ে নিয়ে সকল দুঃখ কষ্ট মা ভুলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল ভাইকে বলবো যাদের ঘরে বৃদ্ধা মা বাবা আছে সেবা যত্ন করুন, দোয়া নেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। সারা রাত দু চোখে ঘুম ছিল না।